আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো হিউমার নিয়ে। হিউমার হলো হাস্যরস। হিউমার এমন এক শক্তি যা মানুষকে হাসাতে পারে, মন ভালো করে দিতে পারে এবং যে কোনো সিরিয়াস মুহূর্তকে হালকা করে দিতে পারে। এটা এমন একটা কমিউনিকেশন টুল যা শ্রোতাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং শ্রোতাদের কাছে বক্তার নিজেকে আরও সহজভাবে উপস্থাপন করতে পারেন। একটা ভালো হিউমার গঠিত হয় তিনটি ধাপে। ফার্স্ট, অন প্রিমিস, গল্পের মূল ধারণা। সেকেন্ড, বিষয়টি যেখানে ধীরে ধীরে ফুটে ওঠে বা তৈরি হয়। নাম্বার 3, পাঞ্চ লাইন, যেখানে হঠাৎ করে চমক দিয়ে হাসি চলে আসে। ঠিক এরকমই আজ আমি 4টি গল্প শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি আমার একটা ব্যক্তিগত গল্প, আমার পার্সোনাল স্টোরি শেয়ার করব। আমি ডায়েট করার প্রতিজ্ঞা করেছি অনেকবার। একবার ঠিক করলাম, এবার থেকে রাতে শুধু আমি স্যুপ খাবো, আর কিচ্ছু খাবো না, এবং আমি কোনোভাবেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। তো আমি 10 মিনিট পরে চিন্তা করলাম, স্যুপের সাথে পরোটা ছিল শুধুমাত্র সৌজন্য খাবার। এক্সাজারেটেড স্টোরি, অতিরঞ্জন গল্প। আমার এক কাজিন খুব এত ঘুম প্রিয় যে ঘুমে অন্তত তাকে কেউ হারাতে পারে না। একদিন তার মোবাইল বাজছে, মা টেবিলে চা দিয়ে মা ডাকছেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। অবস্থাটা এমন যে ভূমিকম্প হলো, হয়তো তিনি কাউকে বলবেন, এই আমার মাথার বালিশটা একটু আমার মাথার নিচে দিয়ে যেত। ফ্যামিলি স্টোরি, পারিবারিক গল্প। আমার ছোট ভাই খুব চালাক। আমি ওকে বললাম, বেশি করে বই পড়ো, বেশি করে বই পড়লে তুমি অনেক বড় হতে পারবে। আমার ছোট ভাই আমাকে বলল, ভাই আমি তো বই পড়ি না, কিন্তু তুমি দেখো আমি তোমার থেকে কতখানি লম্বা হয়ে গেছি। এবার আসুন প্রফেশনাল স্টোরি। আমার অফিসের সবাই সেলস টার্গেট নিয়ে খুব সিরিয়াস। আমার সুপিরিয়র বস আমাকে বললেন, এমদাদ, এবারে টার্গেট অর্জন করতে হলে বা বেশি বেশি টার্গেট অর্জন করতে হলে কাস্টমারকে বেশি বেশি জোক শোনাও। তো আমি আমার কাস্টমারকে একটা জোক শোনালাম। কাস্টমার হাসতে হাসতে দোকান থেকে বের হয়ে গেল। আমি দোকানদারকে বললাম, আরে ভাই, আপনি আমার অর্ডারটা তো দিয়ে যান। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকে হিউম্যান নিয়ে আমার কিছু কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।